আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু টুরান ব্লগ। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম, যদিও এতক্ষণ সামনে আসি নাই। যাইতে কি হয়েছে আমার বাবার বাড়ি, বিকজ অফ সেদিন তো আসলাম আমি গত 2 দিন আগে। ওই যে কাউন্সিলরের আবার সিগনেচার লাগবে, ওই জন্য গত ভিডিওতে বলছিলাম না যে আমার সাথে আয়সা বললো যার যার আইডি সমস্যা আছে যে একদিনে করে দিব। আইডি এত সমস্যার কথা চেয়েছে আমার সোনা বাংলাদেশ। দেখো আমি যখন জন্ম নিবন্ধন করছি তখন কিন্তু সব কিছু দিছি, এখন আবার নতুন করে লাগতেছে। আজব, আমি জানি না কি বলে আর কি করে। এরকম করলে কেমনে? সাউথ আফ্রিকা কত সুন্দর, কত ইজি, নিমিশে কিন্তু ইয়াসিরা 5 দিনে হয়ে গেছিল না তোমার আইডি? 1 সপ্তাহ। ওয়ার্নিং লাগছে 1 সপ্তাহে, 5 দিনে হয়েছিল মূলত। ইয়াসিরা গেছে সকালবেলা। আচ্ছা তোমাদের যাইতে যাইতে বলি, চলো যাই। সকালবেলায় কাপড় চুপড় দিয়ে গেছিলাম রোদে, দেখো শুকাই গেছে। দিদির পানি যে একেবারে কেমন জানি কালছে কালছে দেখা যাইতেছে, দেখা যায়। ওই যে দেখো রোদ আছে আজকে আবার, মাশাআল্লাহ। সকালবেলা বৃষ্টি হয়েছিল, তারপরে অনেক সুন্দর রোদ উঠছে, ভালো লাগতেছে রোদ দেখা। ডাল আনছি 2 দিন হয়ে গেছে, এখনো বুনতে পারি নাই। চলো যাই, মাটি নিয়ে আনিছি সাথে, যাই বুইনা দেই। আগে একবার না, আগে কয়েকবার টবের জন্য গেছি ওই যে বাজারের দিকে। এখন টব তো আর পাই না। গতকালকে যে গেছিলাম, গত পরশু দিন, বিসমিল্লাহ, ওই যে কী বলে ওটারে, আরে ওই যে সিটি কর্পোরেশনে নাকি জেলা অফিস, আসলে আমি ভুলে গেছি। আরে আমার আইডি করতে গেছি যে, তখন দেখি যে একটা জায়গায় সেল করতেছে টব। তখন আমার আবার হাতে টাকা কম ছিল, এই জন্য আর আনতে পারি নাই। ইনশাল্লাহ আবার যাইয়া তারপর নিয়ে আসবো। বিসমিল্লাহ করে বুনছি তো, দেখি হয় নাকি এখন। তোমরা দোয়া করে হয়ে যায় যে, আমি যে সবসময় দেখছো না আমি যে বুনা দিতাম, আর 2 দিন আবার পানির ভিতরে ভিজাই রাখি। এখন হ্যাঁ লাইফ কত টুকা আছে কইতে পারতাম না। ওটার মধ্যে কয়েকটা আবার এই ধনিয়ার বিচি ফালাই দিতেছি, যদি হয় আর কি, আর না হইলে তো নাই। ধনিয়ার বিচি উঠতে তো আবার লাগে 1 বছর, 1 বছর ছাড়া হয় না বলে শুনছি। একটু সরাইয়া রেখা যায়, শুকাইয়া ভিতরে পয়রা থাকবো না। পানি যে দিব কিছুই আনি না, দেখো পুঁই শাক নুনালি দিয়ে রান্না করবো। এই যে দেখো আমার পুঁই শাক, কিন্তু চালটা কিছুই করতে পারি না বিকজ সব সময়ের অভাবে। দুই 3টা আলু দিয়ে সাথে, ছোটো আলু দিই একেবারে, ছোটোগুলো মজা লাগবে স্কিন সহ দিলে। তরকারি বেশি হয়ে যাবে দেখবা, আমি যে 2-3টে নিতেছি। আজ কি রান্না করি এখনো চিন্তা করি নেই। তরকারি কাইটা দিয়ে নিছি, এখন পেঁয়াজটা মরিচটা কাইটা বসাই দিই। যাবো আবার টঙ্গি আসছিলাম আগে চাইতে, আগে চাইলে কাউন্সিলর করে যদি খাই দেখি রান্না করে। যাইতে পারবো না।
আগে নোনা ইলিশের মাথা রয়েছে, মা আবার সেই দিন এই যে দেখো এটা আবার দিয়ে দিচ্ছে। বিসমিল্লাহ। আমাদের দেশের পেঁয়াজগুলো অনেক সুন্দর ভাজা হয়, এটা ভালো লাগে। নিয়েছিলাম 2টি, পরে আবার আরেক পিস বাড়াই নিলাম। অফ ক্যামেরায় হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ কিন্তু একেবারেই কম দিচ্ছি। বিসমিল্লাহ। তরকারিটা হয়ে গেছে, নামায়া ঠিক বাজি। বিসমিল্লাহ। মাছের ডিম সেই দিন অর্ধেক রান্না করছিলাম, আজকে আবার অর্ধেক রান্না করতেছি। ইয়াসিরা তো আবার ভীষণ পছন্দ মাছের ডিম, আমারও পছন্দ। সাউথ আফ্রিকা খাওয়ার জন্য অনেকে আফসোস করছিল ইয়াসিরা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসাতে খাইতে পারছে। মাছের ডিম দেখো কতটুক হচ্ছে, অর্ধেক যদি রান্না করতাম তাহলেও বেটার ছিল। 2 তরকারি ফ্রিজে রাখা যেতে হবে। চুকা বাটাতে যদি সিদ্ধ না করি তাহলে আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা দিই। এসে পড়লাম খাওয়ার টেবিলে। আসো মা। আমার মা আবার সেই দিন দিছিল কি বলে ওই যে চিকেন রোস্ট, ওইটা রয়ে গেছে। আসো মা। আগে ভাতের সাথে লেবু খাইতে পারি নাই, এখন আবার ভাতের সাথে লেবু খাইলে আমার অনেকই ভালো লাগে। লেবু তো এমনিতেই খাই ফেলা একটা ডেলি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। মজা হয়েছে। তো ডিমটা মনে হয় আরেকটু কম বাজালে আরেকটু টেস্টি হতো, প্রথমে বেশি বাজছি। খাই এখন নোনা ইলিশের তরকারি। তোমাদের যদি কারো মন চায় আইসা বড় কিন্তু আপুর বাসায়, বাগিনা বাগিনীরা আছো তোমরা আইসা বড় খালামনির বাসায়। আমার আইডির কপালে শনি, শনি না হইলে এতবার আসা যাওয়া কেন করতেছি। দেখো যেটা বলতে চাইছিলাম ইয়াসিরার আইডির কথা। ইয়াসিরা সকাল 7টার সময় ধরো ওখানে গেছে, তোমার ভাইয়ের যে সময় শপে যায় আর কি, ওখানে শপে আর যায় না, নিয়ে গেছে। তখন যায় দেখে অনেকই লোক স্বজন আছে ওখানকার। অফিসারগুলা বলে যে তোরা কে কে আশেপাশে এখানে থাকস এই এরিয়ায়, তোরা
পরে আয়, আর যারা দূরে ওদের আগে করে দেয়। তোমার ভাই আবার দুপুর পরে দেখি যে 8টার দিকে আবার আসা পড়ছে বাসায়। আমি চিন্তা করছি মনে হয় নাস্তা টাস্তা খাওয়ার জন্য আসতে, বলে যে না ওখানে এটা বলছে এই জন্য আসা পড়ছি। পরে আবার 2টার পরে গেছে, 2টার পরে যাওয়ার সাথে সাথে হয়ে গেছে। 5 দিন পরে মেসেজ আসছে ইয়াসিরা যায় আইডি নিয়ে আসছে। এসে আইডি করে মানে বিদেশের সিস্টেম আর আমাদের দেশের সিস্টেম কি অবস্থা। একটু আগে আসছিলাম কিন্তু আর আস্তে আস্তে সময় আসার একটু আগে আসছিলাম, তারপর দেখো আস্তে আস্তে বুঝি বন্ধ করে চলে গেছে। আর একটু 2-4 মিনিট আগে আসলে আমি সাথে সাথে বাইরে এই যে দেখো আমি আর ফুপি, আমার ফুপি স্কুল থেকে আসতেছে, এই যে দেখো আমরা আইসা পড়ছি। দেখি আমি আর রুমির ছবি উঠাই। তার বাসায় দেখো এই যে একটা কি বলে এটা কি গাছ, বাগান বিলাস। আমি আজকে বাগান বিলাস একটা ডাল বুনছি। এই যে দেখো এই গাছটা ওই নিম গাছের উপর উঠছে, মনে হয় পুরা গাছটাই হয়েছে এই বাগান বিলাস। আমার ভালো লাগে দেখতে অনেকই। এই গাছের পেয়ারা কি পোকায় ধরে নাই চাচি? খাওয়া যায় না না? এই যে দেখো চীনা হাঁস আছে আমার চাচার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে দেখো এদিকে কত রান্না বান্না করে লাইতেছে। আজমাইনের মামা চাচির বাসায় কিন্তু যাই নাই, ঘুরতে ঘুরতে আরেক বাসায় আছি। কাশি মাছ দিয়ে কি রান্না করতেছ? আলু দিয়ে শাক দিয়ে। ওকে আমিও রান্না করছিলাম এগুলা। আই হোপ তোমার রান্নাটা অনেক বেশি মজা হইব। পেয়ারা সব নিচে পড়ে পাকা পাকা হইয়া, এই গাছের পেয়ারা কেউ খায় না। আমি সেদিন দেখে গেছি আমার চাচি ঝাড়ু দিয়া সব ফালাইতেছে। না চাচি পোকা ওমা ভালো না, পারতাম না তাহলে। আম না এটা পেয়ারা। হ্যাঁ তুমি তাহলে একটা ছবি উঠাও। আচ্ছা ফুপি এটা আলু লাগে না। ওই যে দেখো কাকি পাইরা আছে। ফুপি এই যে দেখো আমার বাতি যাইসা পড়ছে, বলতেছে ফুপি তুমি না ব্লগ করছিলা আমাদের বাসায়। আমার বাতি যা এই যে আমার ফুপি আইসা পড়ছে টুকটুকি বুলিতে। সাউথ আফ্রিকা থাকতে আমি এই গাছটা লাগাইছিলাম, অনেক ভালো লাগে না? আবার এক একটা রং একটু ভিন্নতা আসে যখন রোদে, তখন দেখবেন কত সুন্দর লাগে। সিলভার যে একটা কালার আছে ওটা একেবারে অনেক বেশি শাইন করে না? এই যে এটা, এই যে মাঝখানে যে এই সিলভারটা সুন্দরই লাগে মাশাআল্লাহ। এই যে গাইস এটা হলো আমার ফুপি। এটা ফুপি। বলো কি বলবা, বলো কার বাসায় আসছো? এটা আমার সাহামদের বাসায়। দেখো কত পেয়ারা যে পড়ে রয়েছে, পেয়ারার অভাব নাই। আসসালামু আলাইকুম শাইনাপু, পেয়ারা খাইবা? না খাইতে চাই না, বাদ দাও তাহলে। আরে এগুলো সব পড়তেছে পোকা মনে হয়ে আসছে। না না এটা করা, এটা ছিল না, এটা করা। ওই যে ওগুলা দেখো পাকা স্বাদ হয়ে রয়েছে, দেখছো এক একটা ওই যে উপরে গেলা। না থাক পারন লাগবো না, সব আসছি আমার জ্যাঠার বাসায়। এই চলো চলো যাই দেখি আমার জ্যাঠা আছে নাকি। আছে তোমার দাদু বাসায় আছে? ওকে ও ঘুমাই থাক তাহলে, কল করে না পাই। এই যে এটা আমাদের তোমার বাবার সাথে আমাকে করো, তুমি একটু পিছনে যাও। এই যে দেখো আমার ফুপির সাথে আমরা আইসা বলছি, এই যে আমার ছোট ফুপি। না বাবা চিনো না ফুপি ফুপি। এই এই পরশু দিনও ট্রাই করছে, আমি যখন কুলে নেই না আমার কাছে আর আসে না। চলি চলি এই যে হুপ সেটা ফুপি তো, তুমি ফুপিকে চিনো না তো। এই যে দেখো বুড়িটা, জি বলো, বুড়িটা গাড়ি চালাতে পারে। হ্যাঁ লকি স্টার্ট করে আগুন স্টার্ট, হ্যাঁ স্টার্ট করছি। হ্যাঁ এটা ধরবো আমার কই কুলুলে কই ওটা ধরবো। ওকে অলরাইট। হয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে বড়টা, আর হয়েছে আমার ছোট যে জ্যাঠাতো ভাই ওর ছেলে, আর এই যে ওর মেয়ে এই বুড়িটা। চলো চলো আমরা ঘুরি। দেখো এদিকে 22টা আমার। এই যে আমার বাইশটা, ও বলতেছে
আমি বল এই যে আমার চাচা এসে পড়ছে কি বলবো আর বলো তো বলছি তো আমার চাচা আসছে যে এখন এখন দেখো আমার বাতিজা আছে কিছু বোনেরা আছে তারপরে কি বলে অনেকেই আছে মা ভাইয়ের বউ বান্ধবী আত্মীয় স্বজন সব আছে অনেক বেশি চিলাচিলি করতেছে আর অনেক বেশি এনজয় করতেছি ঘুরে ফিরে আসলে তোমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ।